রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লানাল্লাহু আল মুশাব্বিহিনা ওয়াল মুশাব্বিহাত, যারা পুরুষের সাদৃশ্যতা অবলম্বন করে নারী হয়ে, যারা নারীর সাদৃশ্যতা অবলম্বন করে পুরুষ হয়ে, তাদের উপরে অভিশাপ, তাদের উপরে অভিশাপ, তাদের উপরে অভিশাপ, তাদের উপরে গজব। আর যারা উভয় লিঙ্গের দাবিদার বা যারা হিজড়ে, ওদেরকে আল্লাহর নবী বাড়ি থেকে বের করে দিতে বলেছেন, ওরা পুরুষ। এই বিষয়ে আল্লাহ রাসূলের পক্ষ থেকে খুব শক্ত কঠোরতা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আর রাজরাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের পোশাক পরে চলে, যারা শার্ট প্যান্ট গায়ে দেয়, যারা গেঞ্জি গায়ে দেয়, যারা পুরুষের পোশাক পরে, যারা দৌড়িয়ে বেড়াচ্ছে, জিন্স প্যান্ট পরছে, খেলাধুলায় মত্ত আছে, পুরুষের সাথে দিনরাত চলছে, যেগুলো দেখতে পাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরাই হচ্ছে 3 শ্রেণীর মানুষ, জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। তার মধ্যে এরাই সমাজের সবচেয়ে নিকৃষ্ট, ঘৃণিত, অভিশপ্ত মানুষ। এই ঘোষণা আল্লাহর নবী বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা আপনার মেয়ে, সেটা আপনার স্ত্রী। দুঃখিত যারা মনে করেছে আমি শিক্ষিত, নবী তাকে শিক্ষিত বলেননি, আল্লাহ তাকে শিক্ষিত বলেননি। যারা নোংরা অবস্থা অবলম্বন করে নিজেকে কিছু বলতে চায়, করতে চায়, এটা ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বলছেন, দেখো আমি খুব দুঃখিত যে আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য হয়ে যাবে। তখন তিনি বলছেন যে তোমরা হয়ে যাবে বানর, তোমরা হয়ে যাবে শোর, তোমরা হয়ে যাবে বানর, তোমরা হয়ে যাবে শূকর। যেদিন তোমরা কৃষ্টি কালচারের নিয়ম নীতিতে, চাল চলনে, কথাবার্তাতে, চলাফেরাতে ইহুদি খ্রিস্টানের মতো হবা, সেদিন তোমরা সন্ধ্যায় থাকবে মানুষ আর সকালে হবে শোর, বানর। তো আগে সাদৃশ্যের কথাটা একটু বলে নিয়ে সামনে আগাবো। সাদৃশ্যের কথার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আন্নাল বিন্নাল, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, সমান সমান। আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে চাল চলনে, কৃষ্টি কালচারে মিলে যাওয়াতে হবে সমান সমান। ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। হাদিস বুখারী মুসলিম। এরা নিচে নামতে 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 এত নিচে যাবে যে ইহুদি খ্রিস্টানের চাল চলন গ্রহণ করতে করতে যদি ওরা মায়ের সাথে জেনা করে, তো এরাও করবে। লন্ডন সফরে সাউথ হল থেকে যখন জুমার খুতবা দিয়ে নিচে নামছিলাম, তো দড়িয়ে একটা লোক এসে একটা ছোট্ট ছেলে সামনে নিয়ে এসে বললো যে আমার ছেলেটার জন্য দোয়া করেন। তো ছেলেটার সামনে নিয়ে আসতে আমি দোয়া করলাম, কিন্তু আমি দেখলাম ছেলেটার মাথার বাম দিক দিয়ে এভাবে 3টে কেঁচির দাগ দেওয়া আছে, চুল কাটা আছে। তো আমার স্বাভাবিক ধারণাতে আমি বুঝলাম যে এর মা মনে হয় চুল কেটে দিচ্ছিল, যার কারণে ঠিক মতো কেঁচি ধরতে পারেনি, এরকম হয়ে গেছে। আমার ওই আব্দুল্লাহর ছেলে যেটা মোহাম্মদ, ও নাপিতের কাছে চুল ছেঁটে দেবে না। মা নাপিতের কাছে নিয়ে গেলে খুব চিল্লাচিল্লি করে, আমার দাদি চুল ছেঁটে দেবে, আমার দাদি, ও খুব চিল্লাচিল্লি করে, নাপিতের কাছে চুল ছেঁটে নেয় না। তখন আব্দুল্লাহর আম্মা চুল ছেঁটে দেয়। তো আমি এটাই মনে করেছি। তো কি ব্যাপার কি, আল্লাহর রহমত, ওই 2 তলা থেকে নিচে নামতেই রাস্তাটা এইভাবে ঘুরেছে, এইভাবে ঘুরতে এখানে দেওয়া আছে সাইনবোর্ড চুল ছাড়ার। তো দেখছি ওইরকমই করা আছে। ইন্না লিল্লাহ, কি খবর ভাইজান, আপনার ছেলের মাথার এভাবে দাগ কাটা আছে, চুল কাটা, তাহলে কি এটা দেখে করেছেন নাকি? ধর্ম বিক্রি করে খেতে আসেনি, রুজি বাংলাদেশও আছে। আদর্শ বিক্রি করে খেতে রাজি নই। ছি 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 ছি, আপনি বলেন কি? এখানে বহু ছেলে আছে যার মাথায় উপরে চুল আছে, চতুর্দিক কাটা আছে।
তোমাকে আর তোমার বাপকে আর তোমার মাকে যদি আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মূর্খ প্রমাণ করতে না পারি, আমি আজ থেকে আর কোনোদিন বক্তব্য দেব না। ভুয়া পরিশেষ চ্যালেঞ্জ করলাম। তোমাকে আর তোমার বাপকে আর তোমার মাকে, তোমার বংশকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জিন্দেগিতে আর বক্তব্য দেব না। তোমার আদর্শকে আমি মাটিতে পুঁতে দিতে এসেছি। তোমার আদর্শ আমার কাছে সবচেয়ে ঘৃণিত। তোমাকে দেখলে আমাকে ঘৃণা লাগে, তোমাকে দেখলেই ঘৃণা লাগে। আর তোমার বোনের যখন পোশাক দেখি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মনে পড়ে, অভিশপ্ত কথা। তুমি মনে করো না দুনিয়া দখল করে নিয়েছে, দুনিয়া দখল ফেরাউনও করেছিল। ফলাফল ফেরাউন যখন দুনিয়া থেকে চলে গেল, তখন একটু খড়কুটাতে হাত রেখে আশ্রয় নিবে, এরকম কোনো পথ ফেরাউনের ছিল না। খুব নিরুপায়। আর তোমরা যদি দুনিয়াতে নিরুপায় দেখতে চাও, তাহলে দেখতে পারো খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার। এরশাদ শিকদার শেষে বলেছিল যে আমার মেয়ের মাথাতে একটু হাত লাগাতে চাচ্ছি, একটু আদর করব আমার মেয়েকে, এই সুযোগ দেওয়া হয়নি। যদি দুনিয়াতেই ক্ষমতার থাকার পরেও নিরুপায় নেমে আসে দেখতে চাও, তাহলে দেখতে পারো দাম্ভিক প্রেসিডেন্ট, ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম। তুমি কি এমন যে তোমার গায়ে একটা গেঞ্জি আছে, তার পিছনে 10 লেখা আছে বিশাল করে? কি এমন তুমি? তোমার গেঞ্জি আর বাজারে, তোমার গেঞ্জি দিয়ে আমি টয়লেট পেপার হিসাবে ব্যবহার করবো না। যদি ওই পেশাবের প্রয়োজন হয় যে পানি না থাকে, তা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই কাপড় ব্যবহার করব না। তোমার গেঞ্জি আমার কাছে এত ঘৃণিত। আমি জানি ওইটা ইহুদি খ্রিস্টানদের খেলোয়াড়ের নাম্বারে এই সিরিয়াল। ওই গেঞ্জি দিয়ে আমি জুতাও পরিষ্কার করব না। আমার কাছে এত ঘৃণিত সেই পোশাক। তোমার গায়ে কেমনে থাকে? তোমার মাথার চুল কেমনে এমন হলো? তোমার বোনের পোশাক কেমনে এমন হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পোশাক পরে। লন্ডনী পোশাকে স্বাধীন আরব দেশের চেয়ে। যখন আমি দুবাইয়ে নামলাম বিমানবন্দরে প্রথমবার 10 সালে, তখন বাঙালিরা দৌড়িয়ে এসে বলছে, আপনি তাড়াতাড়ি জুব্বা পরেন, আপনার লুঙ্গি দেখলে জরিমানা হবে। তাই আমি বললাম যে লুঙ্গি তো আল্লাহর নবী পরতেন, সেজন্যই পরেছি, চলো আগে জরিমানাই দাও, তারপরে কথা। তো লন্ডনে কেউ লক্ষ্য করছে, খেয়াল করছে, এটাও বুঝলাম না। মানে এর কোনো হিসাব নেই, যার যা সে তার মতো চলুক। তাহলে সেই দেশে আমার মেয়ে, আমার বোন, তাদের পোশাক নিবে কেন? সে যদি একবারে এমন বোরখা পরে যে যেটা হাদিসে এসেছে মাটিতে লেগে থাকবে অর্ধ হাত, ছেঁচড়ে যাবে, এরকম বোরখা পরলে কেউ কিছু বলবে না। অত স্বাধীনতা এদেশে নেই। সেদিন কোনটা যেন সদি মেহমান, যেটা মদিনা আপনাদের জামিয়া সালাফে ডাঙ্গিপাড়ায় শিক্ষকতা করছেন এখন। আপনাদের জামিয়া সালাফে কিন্তু দেশের ভিন্ন ধরনের প্রতিষ্ঠান। আপনাদের জামিয়া সালাফে 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। আপনাদের জামিয়া সালাফে প্রায় 300 জন শিক্ষক শিক্ষিকা আছে, যাদের প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। ইন্ডিয়ান শিক্ষক আছে 5 জন। সৌদি আরব থেকে আছে 1 জন, আর রাস্তায় আছেন 1 জন আসছেন। আপনাদের জামিয়া সালাফে ভিন্ন ধরনের প্রতিষ্ঠান। তো আমি যেটা বলছিলাম, সেটা মেহমান এসেছে, তো আমি ঢাকায় আগাতে গেছি। তো ওই যেখানে হোটেল ভাড়া নেওয়া হয়েছে 2 তলায়, গেটে যে আছে, আমার পরনে লুঙ্গি আছে, সে যেন ঢুকতে দিবে না। যে তোমার এটা লন্ডনের চেয়ে দামি নাকি এই এলাকা? এই যে পাগল। এই তোমার ম্যানেজার কে আছে, কথা বলো তো দেখি। তো কোথায় বললো, তখন বলছে আসতে বলো।
তো এখন ওপরে গেছি, তো দেখি সবাই চতুর্দিকে ছুটে আসছে, মানে তোমার ম্যানেজারকে আগে বলো ঘটনা কি, এটা কি লিখিত আছে নাকি, লঙ্গি পরে ঢোকা যাবে না, এটা কেন? দেখি সবাই এসে ক্ষমা চাচ্ছে, মানে ক্ষমা চাওয়া পরে ঘটনাটা কি সেটা আমাকে শোনাও। কি এমন পড়া জানোনি, শিক্ষা নাই, দীক্ষা নাই, প্যান্টটা টাকানোর নিচে পরো, উপরে এক খ্রিস্টানের মতো করে চুল রেখেছো, আবার এদিকে তো দাগ কেটে রেখেছো, মেয়েটা তোমার ল্যাংটা হয়ে আছে, তুমি আমাকে কি দেখাতে চাও? তুমি তো আমার কাছে সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ, আমি তো তোমাকে দায়ী করতে করতে তোমার বংশ পর্যন্ত চলে গেছি, তুমি আমার কাছে এত নিম্ন শ্রেণীর মানুষ। তোমার গায়ে গেঞ্জি ওইটা থাকবে কেন? কেন থাকবে? থাকবে কেন? তোমার মাথার চুল এমনটা হবে কেন? তোমার বোন গেঞ্জি গায়ে দিবে কেন? ওর রক্ত মুসলমান, ওর গোস্ত মুসলমান, ওর শুক্রকীট মুসলমান, ওর জন্ম মুসলমান, ওর বংশ মুসলমান, ওর জাতি মুসলমান, ওর নিজস্ব নীতি আছে। হিন্দুর নিজস্ব নীতি আছে, বিবাহ হয়ে গেলে কপালে কি দেয়? এখানে স্মৃতিতে সিঁদুর দেয়, হাতে একটা কি থাকে? শাখা থাকে সাদা। ওর নিজেরটা অমুসলিম হয়ে সে ধরে রাখতে পারে, তুমি মুসলমান হয়ে ধরে রাখতে পারো না। একটা বাসাতে ঢুকছি, তো ছেলে বাসা থেকে বের হয়েছে, আর ছেলের চাচা আর আমি বাসাতে ঢুকছি, ওরা আবার কুড়িগ্রামের মানুষ। তো ছেলে বের হয়ে ছেলের চাচাকে বলছে গুড মর্নিং, তো ছেলেও বাপও বলল, চাচা বলল গুড মর্নিং। আদর্শ বিক্রি করা যাবে না। ছেলে আপনাকে সালাম না দিয়ে বলল গুড মর্নিং, আপনিও সে উত্তর দিলেন, বুঝলাম না গুড মর্নিংয়ে কি উপকার আছে বলেন তো দেখি। এখন থেকে নিয়ে যদি গুড মর্নিং শব্দ কিয়ামত পর্যন্ত গবেষণা করে কেউ, তো সরিষার সমপরিমাণ যদি সুবিধা দেখাতে পারে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির সামনে বক্তব্য দেব না। আর যদি বলতো আসসালামু আলাইকুম, তাহলে গোটাটাই করলেন, আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক। এটা ইসলাম, ওটা খ্রিস্টান, এটা মুসলিম, ওটা অমুসলিম, ওটা ইহুদি, ওটা খ্রিস্টান, ওরা হলো মকজুব, অভিশপ্ত, ওলা দললিন, পথভ্রষ্ট, আর এটা হলো পথে আছে। তোমার বোন কেন গেঞ্জি গায়ে দিয়ে থাকবে? সেদিন আবার ফিরে এসেছে, যেদিন মেয়েকে জীবিত মাটিতে পুঁতে দেওয়া হবে। তিনি বললেন সবচেয়ে বড় পাপ হলো শিরক করা। তিনি বললেন দ্বিতীয় মহাপাপ হচ্ছে খাদ্যের ভয়ে ছেলে মেয়েকে হত্যা করা। ছেলে মেয়ে বেশি হবে এই কথাই ঠিক, কম কেন? বেশি হলেই সুবিধে, বেশি হলে 10টা হলে 2-1টা মারা যাবে, 2-4টা মারা যাবে। একটা যদি মারা যায়, 2টা যদি মারা যায় ছোট অবস্থায়, আপনার জান্নাত হবেই ইনশাআল্লাহ। ও ছেলে আপনাকে ছাড়া জান্নাতে যাবে না, ও মেয়ে আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। আপনার ছেলে মেয়ে মাত্র 2টা, কয়টা মারে, কয়টা থাকে? দুনিয়া শয়তান, সবসময় বড় মোবাইল থাকে, সবসময় ল্যাংটা বেটি ছেলে নাচে। আপনার মেয়ের মোবাইলও নাচে, আপনার ছেলের মোবাইলও নাচে। দুইজনে এরা পশু প্রাণী, গরু ছাগল। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। এই কথা আমি বলিনি। ওদের কান আছে, শোনে কিন্তু গ্রহণ করে না। ওদের চোখ আছে, দেখে কিন্তু গ্রহণ করে না। ওদের অন্তর আছে, বুঝে কিন্তু গ্রহণ করে না। ও জানে যে 10 নাম্বার কোনো ইহুদির বা কোনো খ্রিস্টান খেলোয়াড়ের নাম্বার। ও জানে যে এভাবে চুল ছাটা কোনো ইহুদি বা খ্রিস্টানের খেলোয়াড়ের নাম্বার। অবাক কথা, খেলছে ব্রাজিল আর খেলা হচ্ছে কাতারে। টাকা পয়সা বাংলাদেশে পাঠালেও তো তুমি ফকিরে ভিক্ষা পাই, ওই টাকা তুমি ওখানে খরচ করলে কেন? টাকাটা বাংলাদেশে দিলেও তো তুমি এদেশে যদি মেডিকেল করে, মানুষ তো এখন রাস্তাঘাটে খরচ করছে। যদি বড় বড় মেডিকেল বাংলাদেশে করে, ইন্ডিয়া থেকে বড় বড় মহিলা ডাক্তার নিয়ে এসে এইখানে যদি ডাক্তারি শিখাতো আমাদের মেয়েদেরকে, তাহলে এই লক্ষ লক্ষ মানুষকে ওখানে যেতে হতো। কত কষ্ট করতে হচ্ছে। আর এদেশে তো চিকিৎসা কেমন সেটা তো আপনি ভালো বুঝেন। আমি একটু কানটা একটু অসুবিধা হয়েছিল, সুর করছে, একটু একটু পানি আসছে। তো দিনাজপুরে দেখলাম বড় ডাক্তার, বলে খুব সমস্যা, কি যে হয়।
ঢাকায়। আমি খুব চেষ্টা করছি, তবে কদ্দূর যে কী হয় দেখা যাক। তারপর রাজশাহী, মনে হচ্ছে পর্দা ফেটে গেছে। তো 6 মাস এভাবে কেটে গেল, বড় বড় ডাক্তারের কথা। এবার কলকাতায় নামলাম প্রোগ্রামে, আগে চলো তো ডাক্তারখানায় যাই। তো এক ডাক্তারের কাছে গেলাম, তো এখন একটু দেখে সরে যাচ্ছে, ওষুধ লিখতে যাচ্ছে। তা বলছে, হাজরাত যারা মেহরবানি করকে দোবারা দেখতেন, একটু দয়া করে যদি আবার দেখতেন। ওর দেখাটা আমার কাছে পছন্দ হয়নি। তখন বলছে যে দো দাওয়া লিখ দিয়া, 2টা ওষুধ লিখে দিয়েছি, আর কোনো দিন হবে না, ভালো হয়ে যাবে। যদি হয় তাহলে 1 নম্বরটা ব্যবহার করবেন না, 2 নম্বরটা ব্যবহার করবেন। 2 দিনও পার হয়নি, ভালো হয়ে গেছে। জি জি, সেটা আমি বুঝলাম না। সম্মানিত দিনী ভাই বোন, মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাররামা উকুকাল উম্মাহাত, আল্লাহ বাপ মায়ের বিরোধিতা করা চিরদিনের জন্য হারাম করে দিয়েছেন। জীবনে কোনোদিন মায়ের সামনে জোরে কথা বলবেন না, যা হবে হবে। বউ যদি একবারে গালি দিয়ে বলে একাকার করে দেয়, যদি মনে হয় যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা, তবে মুখ খুলবেন না। মুখ খোলাই নিষেধ, যা হবে হবে। বোঝা যাচ্ছে যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ কে? মা। এরপর আপনি মুখ খুলবেন না। এই ধৈর্য আপনাকে আনতেই হবে যে কোনো মূল্যে। বুঝলাম, টাকা দিয়েছি আমি মায়ের হাতে, দেখি পরের দিন মা বলছে যে টাকাটা নাই। কি হয়েছে? তোর বোনকে দিয়ে দিয়েছি। আরে টাকা আপনাকে দিলাম এ খেতে, একটু ফলমূল খেতে, আপনি আমার বোনকে দিলেন মানে? একসাথে খেতে বসেছে আমার ছেলে আমার বোনের ছেলে, দেখি বড় চাকাটা, বড় মাছের টুকরাটা আমার মা আমার বোনের ছেলেকে দিচ্ছে। আরে টাকা দিয়ে আমি আর দিন রাত আমার মা গান গায়ে আমার বড় ভাইয়ের বা আমার বোনের, সব সময়। আমার ছেলে মেয়েকে দেখতেই পারে না। একবার এটা নগদ মনে হবে, একেবারেই সত্য, সত্যই হচ্ছে, তাই বাস্তব, কিন্তু আপনি মুখ খুলতে পাবেন না। আপনি অনুরোধ করে যা সামলাতে পারেন সামলান, তাছাড়া আপনি মুখ খুলতে পারেন। জোরে কথা বলা নিষেধ, কিছু বলা তো বহুদূরের কথা। ওখানে জোরে হেঁটে যাওয়া নিষেধ, হাতখানে এভাবে নড়ানো নিষেধ। এটা আল্লাহ বলছেন, কোনো মানুষ বলেনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। মা যেখানে আছে ওর যাওয়ার গতি ভিন্ন, ওখানে কথার গতি ভিন্ন, ওখানে হাঁটার গতি ভিন্ন, সব ভিন্ন। ওর নাম মা। চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম। সাবধান, বিদেশে যারা আছো, দেশে যারা আছো, কোনোদিন বইয়ের নামে অ্যাকাউন্ট খুলবে না। বইয়ের নামে যদি অ্যাকাউন্ট খুলো, তো আর একজনের সাথে সম্পর্ক করে টাকাটি নিয়ে চলে যাবে। বাপের নামে মায়ের নামে অ্যাকাউন্ট খুলো, যা হবে হবে, লাভ আর লস ওখানে হোক। যদি টাকা নিয়েই নেই আমার বাপ, তো আমার বাপই নিল। বউ চলে গেলে তোমার মা আর তোমার বাপ আর তুমি 3 জন কাঁদবা একসাথে, দেখবা যে এখন একসাথে আছো। আর যদি বাপের নামে থাকে, বউ চলে গেলে তখন তোমরা 3 জনে একসাথে থাকবা, আর ও টাকা নিয়ে চলে গেলে তোমরা 3 জনে একসাথে কাঁদবা। আমি বলি না যে বউয়ের সাথে সম্পর্ক খারাপ করো, এটা আমি বলি না। বউয়ের সাথে ভালো সম্পর্ক করতে হবে, এটাই নয়, এটাই ঠিক, কিন্তু অ্যাকাউন্ট খুলে নয়। সব টাকা পয়সা ওখানে বিলিয়ে দিয়ে নয়। সম্মানিত দিনী ভাই বোন, পরের বাক্যে আল্লাহ রাসূল বলছেন যে ওয়াদাল বানা, মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া চিরদিনের জন্য হারাম। তার মানে বুখারী মুসলিমের হাদিসে প্রমাণ হচ্ছে যে মেয়েকে একসময় মাটিতে পুঁতে দেওয়া হতো। এটাই জাহেলিয়াতের যুগ। জাহেলিয়াতের যুগে ইসলাম আসার পূর্বে হাজারো লাখো মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে, জীবিত মেয়েকে। এটি কি যেমন তেমন অপরাধ? সম্মানিত দিনী ভাই বোন, ওমর বলছেন, যা কায়েস ইবনে আমির একজন লোক নবীর কাছে এসে বলছে, ইন্নী ওয়াআদতু সামানিয়া বানাতিন লি, আমার 8টি মেয়ে আমি নিজে হাতে মাটিতে পুঁতে দিয়েছি। 8 জন মেয়েকে সে নিজে হাতে মাটিতে পুঁতেছে, এটা তার নিজস্ব বিবরণ। তার মানে
আপনাকে আমি বলতে চাচ্ছি যে এক সময়ে মেয়েদেরকে মানুষ কি করত, মাটিতে পুঁতে দিত, ওর কোনো দাম ছিল না, এটা জাহেলিয়াতের যুগ। আবার সময় এসেছে এখন মানুষ মেয়েকে ওই ছেলে বানিয়ে আর নাহলে গরু ছাগল করে একবারে জবে করে মাটিতে পানিতে ভাসিয়ে দিবে, যেখানে সেখানে মেয়ে জেনা অবস্থায় পড়ে থাকবে, মরে পড়ে থাকবে, তার কোনো দাম নাই। সে এখন পশু প্রাণী, গরু ছাগলের মতো। আল্লাহ রাসূল বলছেন হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বোঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। আল্লাহ নবী বলছেন একজন পুরুষের সাথে হাজারো নারীর সম্পর্ক থাকবে। আর তুমি ইতর শ্রেণীর মা নারী একজন পুরুষকে ধ্বংস করো, দিন রাত মোবাইলে ল্যাংটা ছবি দেখো। তোমার তো একটা বুদ্ধি হুঁশ থাকা দরকার যে আমি যে ছেলের সাথে কথা বলছি এইভাবে নিজেকে বিলিয়ে দিচ্ছি সবকিছু, তো এর তো আরো মহিলা পুরুষের সাথে সম্পর্ক আছে। আর তোমার মতো একটা বোকা ছেলে, নোংরা হুঁশমোটা ছেলে, তোমার তো একটা বিবেচনা করা দরকার যে আমি যে এর সাথে কথা বলছি এই মেয়ের আরো হাজারো ছেলের সাথে সম্পর্ক আছে। তুমি কি পশু প্রাণী হয়ে গেছো? তোমার তো একটা দাম আছে, তুমি মুসলিম পুরুষ। আল্লাহ রাসূল বলছেন আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। ইন্না মিম্মা তাখাওয়াফাল উম্মতি আশ-শাহওয়াতুল খাফিয়া, আমার উম্মতের উপরে আমার যেটা বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। প্রায় বড় মোবাইলে জেনা হয় দিন রাত। আইনানে তাজলিনে যে নহমান নাজরো, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অল ওজনানে জেনা হল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কানে অশ্লীল গান শোনা। অলিয়াত জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে পরনারীকে ধরা। আর জেনা রিজলাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে এই পথে চলা। জেনাল কালব তাতামানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে বিষয়টি নিয়ে ভাবা। আর জেনাল লিস্কলুৎক, আর জিবার জেনা হচ্ছে কথা বলা। তুমি মোবাইলে দিন রাত কি কথা বলো সেটা তুমি জানো। সব কথা লেখা হচ্ছে, বিচার হবে একদিন। মাটি যত অত্যাধুনিক যন্ত্র, পৃথিবীতে এত উন্নত মানের যন্ত্র তৈরি হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। এইসব যন্ত্র যেগুলো তুমি দেখতে পাচ্ছ, এগুলোর সময় ভেঙে যাওয়া, মিটে যাওয়া, হারিয়ে যাওয়া আছে। এই মাটিকে এমন একটা আল্লাহ অত্যাধুনিক যন্ত্র হিসাবে তৈরি করে দিয়েছে, একবারে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব কথা ধরে আছে, ধরে থাকবে। ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, বিচারের দিন সব টপ 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 করে বলতে হবে। আল্লাহ নবী বলছেন, আল্লাহ বলছেন বলবে। আর আল্লাহ নবী বলছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পৃথিবীর মানুষ তোমরা মহিলা থেকে বেঁচে থাকো এবং মাটি থেকে বেঁচে থাকো। মাটি কিন্তু বিপজ্জনক ব্যাপার, বিপজ্জনক বস্তু। এই যে কত বড় বিপজ্জনক বস্তু আমি আর আপনি এখন বুঝতে পারি না। যেদিন আমার বিপক্ষে কথা বলবে সেদিন আমি বুঝতে পারবো। সম্মানিত দিনী ভাই বোন, সালামা ইবনে ইয়াজিদ আল জৌফি বলছেন যে ইনতালাক্তু আনা ওয়া আখিলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আর আমার ভাই নবীর কাছে গেলাম। নবীর কাছে গিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ইন্না উম্মানা মুলাইকা তাসলুর রাহেমা ওয়া তাকরিজ জাইফা, আমাদের মা মুলাইকা, ওদের মায়ের নাম মুলাইকা। তো আমাদের মা মুলাইকা উনি মানুষের সাথে খুব সদাচরণ করতেন, মানুষকে টাকা পয়সা দিতেন। অতাকরিজ জাইফা, আর মেহমান প্রিয় ছিলেন খুব আমার মা, মেহমানকে খাওয়াতেন। ওয়াতা ফালো, এইটা 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 আমার মা করতেন, যে কোনো অসহায় মানুষকে টাকা পয়সা দিয়ে দিতেন। তো ফাল জালেকা নাফিওয়ালাহা, এগুলো কি আমার মাতাত ও হালাকাত ফিল জাহেলিয়া, তবে জাহেলিয়াতের যুগে আমার মা মারা গেছে, ইসলাম গ্রহণ করেনি। এখন ওই কাজগুলো কি আমার মায়ের কোনো উপকারে আসবে? কালা লা, আল্লাহ রাসূল বলেন না, কোনো উপকার আসবে না। এখন বলছে ইন্না উম্মানা ওয়াদাত উখতান লানা, আমার মা আমাদের একটা বোনকে মাটিতে পুঁতে দিয়েছিল। ফাল জালেকা নাফিওয়া, এইটা কি আমার মায়ের কোনো উপকারে আসবে? আমার মা জাহেলিয়াতের যুগে আমার এক বোনকে মাটিতে পুঁতে দিয়েছিল। তো আল্লাহ রাসূল বললেন, আল ওয়াইতাতু আল মাউদাতু ফিন্নার,
তোমার মা আর যাকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে উভয়ই জাহান্নামে যাবে। এতক্ষণ পর্যন্ত হাদিসগুলো পেশ করে আপনাকে আমি দেখালাম জাহেলিয়াতের যুগে নারীদের অবস্থা। 1 মিনিট, জাহেলিয়াতের যুগে নারীদের অবস্থা দেখাতে গিয়ে 2টা ঘটনা নকল করছি। লম্বা ঘটনা হলো, খুব তাড়াতাড়ি বলছি। একটা ঘটনা খুবই ন্যাক্কারজনক ঘটনা, সব বুখারী মুসলিমের হাদিস। আর একটা ঘটনা স্বাভাবিক। একটা ঘটনা স্বাভাবিক, সেটা হলো এই যে এখন স্বামী মারা গেলে ওই মহিলা বিবাহ বসতে পাবে না বা শোক পালন করবে কতদিন? 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন। আর জাহেলিয়াতের যুগে স্বামী মারা গেলে শোক পালন করতো 1 বছর। আবার থাকতে হতো বাড়ির পিছন দিকে একটা কুঁড়ে ঘরে। কুঁড়ে ঘর বুঝেন আপনারা? ঝুপড়ি ঘর। বুখারী মুসলিমের হাদিসে এসেছে তার নাম হিফস। হিফস বুখারী মুসলিমের হাদিসে এসেছে বাড়ির পিছন দিকে যেখানে কুকুর সিলগাল দৌড়াদৌড়ি করে, ওইখানে তাকে ঘর করে দেওয়া হবে। সে ময়লাযুক্ত কাপড় পরবে, পরিষ্কার কাপড় পরতে পাবে না। আর ওর জন্য একটা প্লেট থাকবে, যে প্লেটে অন্য কেউ খেতে পাবে না। একটা গিলাস থাকবে, যে গিলাস অন্য কেউ ব্যবহার করতে পাবে না। কেউ যারা কাজের মেয়ে এইভাবে খাবার দিয়ে আসবে। স্বামী মারা গেছে সেই জন্য। এটা হলো জাহেলিয়াত। এখন বাড়িতে থাকবে, ছেলের কাছে থাকবে, বাপের বাড়িতে থাকবে, যেখানে সুবিধা সেখানে থাকবে। 4 মাস 10 দিন নিরাপদ জায়গায় থাকবে। বিবাহ বসতে পাবে না 4 মাস 10 দিন। সাজগোজ করতে পাবে না 4 মাস 10 দিন। নাকের গয়না খুলতে পাবে না। এটা হলো হিন্দুদের নীতি। মরার সাথে সাথে আপনার এই ভুয়াপুরের মহিলারা যারা আশেপাশে আছে, নাক ফল খুল, নাকে যে ফুল আছে এটা খুল, স্বামী মারা গেছে, স্বামী মারা গেছে, যা আছে গলায় হাতে সব খুলে ফেলা। এটা হলো হিন্দুদের নীতি। যা আছে ওই মহিলার গায়ে কলায় স্বামী মারা গেছে ওইভাবেই থেকে যাবে, খুলতে হবে না। সাজগোজ করতে পাবে না কতদিন? 4 মাস 10 দিন। সে স্বামীর বাড়িতে থাকবে, যেখানে তার নিরাপদ জায়গা সেখানে থাকবে। তাহলে জাহেলিয়াতের যুগে কি ছিল? 1 বছর। জাহেলিয়াতের যুগে কি ছিল? বাড়ির পিছন দিকে কুঁড়ে ঘর। জাহেলিয়াতের যুগে কি ছিল? ভাঙা প্লেটে খাবার দিতে হবে, ময়লাযুক্ত কাপড় পরে থাকতে হবে। আরো খারাপ নোংরা কথা, যে ওই একটা উটের গায়ে গোবর মাখাতে হবে বা উটের গোবর নিজের গায়ে মাখতে হবে এবং লজ্জা স্থানকে